আজকের তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যাচ্ছি কুড়িগ্রাম। তো চলুন ঘুরে আসি। আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম শহরে। বাসা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমরা কুড়িগ্রামে গিয়ে যা যা দেখেছি তা আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। কুড়িগ্রাম শহরে জানতে এসেছি নতুন কিছু এবং দেখাবো আপনাদের নতুন কিছু। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। কুড়িগ্রাম জেলার নামকরণ নিয়ে লোকশ্রুতি অনেক রয়েছে। তার কিছু কিছু সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্ব সিংহ 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন। এ 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। আবার বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে 20টি মেষ তৈলজীবীর পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়েছে। অন্য আরেকটি লোকশ্রুতি রয়েছে রঙ্গপুর অর্থাৎ এ অঞ্চলে একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হতো কোচ। এরা তিউর গোষ্ঠী বিশেষ, মাছ ধরে বিক্রি করা তাদের পেশা। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের 20টি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বলে বলা হয় কুড়িগ্রাম। আবার এমনও জানা যায় এই গ্রামে কুরি বা কুরি নামক একটি হিন্দু অধিবাসী বা নৃগোষ্ঠী বসবাস করত বলেই অঞ্চলটির নাম করা হয় কুড়িগ্রাম। অদ্যাবধি এখানে কুরি নামক আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস লক্ষ্য করা যায়। এখনও এ অঞ্চলে কুরি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে। বিশিষ্ট পণ্ডিত যা পল্লিলুস্কি প্রমাণ করেছেন গণনার এ পদ্ধতি বাংলার এসেছে কোল ভাষা থেকে। কোল অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত। আবার অস্ট্রিক ভাষার কুর বা কোর ধাতুর অর্থ হলো মানুষ। কুরি হিসেবে গোনার পদ্ধতিটি এসেছে মানুষ থেকেই। পণ্ডিতদের মতে প্রত্নপ্রস্তর যুগে এ অঞ্চলে বাস করত নিগ্র জাতি। এরপর আসে নব্যপ্রস্তর যুগ। আসামের উপত্যকা অতিক্রম করে আসে অস্ট্রিক জাতীয় জনগোষ্ঠীও। তারপরে আসে দ্রাবিড় ও মঙ্গোলিয়ারা। এদের মিলিত স্রোতে ব্রহ্মপুত্র উপত্যকায় মানব সভ্যতার সূচনা হয়। এরাই লাঙ্গল দিয়ে চাষের প্রবর্তন করেছে। কুরি হিসেবে গোনার পদ্ধতি করেছে চালু। নদ নদী ডিঙ্গি বেয়েছে, খেয়েছে শুটকি, খেয়েছে বাইগন বা বেগুন, লাউ বা কদু, কদলি বা কলা, জাম্বুরা কামরাঙ্গা। করেছে পশুপালন, এঁকেছে কপালে সিন্দুর, করেছে রেশম চাষ, করেছে তামা, ব্রোঞ্জ ও সোনার ব্যবহার। প্রসঙ্গত বলা প্রয়োজন 1858 সাল পর্যন্ত দেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালের পর শাসন কার্যের ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। এই ব্রিটিশ সরকারের আমলে কুড়িগঞ্জ 4টি থানায় বিভক্ত হয়েছিল। পরে 1875 সালে 22 এপ্রিল তারিখে একটি নতুন মহকুমার গোড়াপত্তন হয়। এ মহকুমার নাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম ঘেঁষা ব্রহ্মপুত্রের কারণে এখানে আসে বিভিন্ন আদিম জনগোষ্ঠী। এসব কারণে এখানে গড়ে উঠেছিল একটি সভ্যতাও। বিজিত আর্যদের কোনো স্মৃতি এখানে নেই, তবে অন্যদের কিছু কিছু ক্ষীয়মান রাজচিহ্ন রয়েছে। 12 বা দ্বাদশ শতকের প্রথম পর্বে এ অঞ্চলে যেন রাজবংশের শাসনকাল আরম্ভ হয়। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চত্রা নামক গ্রামে এদের রাজধানী ছিল। আমরা এসে পৌঁছালাম এসএস ফিলিং স্টেশনের অপোজিটে মিম হোটেলে। আমরা ঢুকেই গরুর মাংস ও ভাত অর্ডার করলাম। এখানে ভাতের জন্য আলাদা কোনো পে করতে হয় না, আপনারা যত ইচ্ছে নিয়ে খেতে পারেন। এখানকার রান্না বাসার রান্নার মতোই হয়ে থাকে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।